অনেকে বলে আমরা খালি হাতে এসেছি, খালি হাতেই যাব, কিন্তু আমাদের শাস্ত্র কিন্তু এই কথা বলে না। আমরা আসার সময়ও হাত ভর্তি করে নিয়ে এসেছি, আর যাওয়ার সময়ও হাত ভর্তি করে নিয়ে যাব। কিন্তু কি, আসার সময় আমরা হাতে ধরে নিয়ে এসেছি আমাদের ভাগ্য। আগের জন্মের করা কর্ম অনুসারে, ভালো এবং খারাপ কর্ম অনুসারে আমাদের ভাগ্য তৈরি হয়েছে। এই জীবনে দেখবেন অনেকে ধনী হয়, অনেকে গরিব হয়, অনেকে মধ্যবিত্ত, অনেকে নিম্ন মধ্যবিত্ত। এটি তাদের পূর্বে করা কর্ম অনুসারে তৈরিকৃত ভাগ্যের ফলে কিন্তু তারা এটা পাচ্ছে। কাজে এসেছে তারা হাত ভর্তি করে আগের কর্ম অনুসারে ভাগ্য নিয়ে। আর যদি সবাই খালি হাতে আসতো তাহলে কিন্তু সবাই সমান হতো। এরপরে আমরা যাই কিভাবে? হাত ভর্তি করে। যাওয়ার সময় আমরা আমাদের এই জীবনে করা কর্ম অনুসারে পাপ এবং পুণ্য ভর্তি করে নিয়ে যাই। এক হাতে থাকে পাপ, এক হাতে থাকে পুণ্য। তাহলে আপনি মৃত্যুর পরে সাথে করে কি নিয়ে যেতে চান? পাপ নাকি পুণ্য? অবশ্যই পুণ্য। তাহলে বেশি বেশি সৎকর্ম করুন, ভগবত ভক্তি নিজের হৃদয়ে বিকাশ করুন, সেবা করুন। কখনোই পুণ্য লাভের আশায় নয়, বরং ভগবানের প্রিয় পাত্র হওয়ার আশায়, ভগবানের সেবা লাভের আশায়। রাধে রাধে।